نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ويشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب صدق الله العلي العظيم. قال صاحب القرآن سيد الأنام صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته. قال النبي صلى الله عليه وسلم في موضع آخر من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদুল ফিতরে মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সকলে জোরে আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পাঠ করে সেই মহান নবীর প্রতি যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী রহমত, সকলে মুহাম্মদের সাথে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র ঈদুল ফিতর। কিছু কিছু আমল আছে আমাদের সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ তাআলা বলবো। ঈদুল ফিতর শুধু আনন্দের দিন নয়, এটা শুধু উৎসবের দিন না, এটা একটা ইবাদতের বড় একটি দিন। আমরা ইনশাআল্লাহ তার অল্প কিছুক্ষণের ভিতরে অল্প আলোচনার মাধ্যমে শুনবো ইনশাআল্লাহ। ঈদুল ফিতর, ঈদুল শব্দ আউদুন থেকে আসছে, আউদুন শব্দ থেকে নির্গত। এর অর্থ হলো বারবার আসা। আগে ইসলাম আসার আগে থেকে ঈদ শব্দ ব্যবহার করতো এমন উৎসবকে যেটা প্রতি বছর আরবের মানুষরা প্রতি বছর পালন করে আসতো, কোন বড় দিন ওরা মানত। আর ফিতর শব্দ হলো ফতরাত, ফতরা হলো ভাঙ্গা, রোজা ভাঙ্গা, রোজা ভাঙ্গা। ঈদুল ফিতর অর্থ হলো ঈদুল অর্থ উৎসব আর ফিতর অর্থ ভাঙ্গা, রোজা ভাঙ্গার উৎসব। ঈদুল ফিতর শব্দ অর্থ কি? রোজা ভাঙ্গার উৎসব, রোজা পরিসমাপ্তির উৎসব এটাও বলা যেতে পারে। রোজাকে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে আজকের মাধ্যমে। যারা এক মাস লাগাতার রোজা রাখছেন, আজকে দিনের বেলাতে খাওয়া আরম্ভ হয়ে গেছে, এই একটা উৎসব, এটা আনন্দের একটা বিষয়। এখানে ঈদুল ফিতর এর উৎপত্তি কিভাবে? দ্বিতীয় হিজরিতে ঈদুল ফিতরের সূচনা শুরু হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনীতে নামাজটাই ফরজ ছিল, রোজাও হিজরতের পরে ফরজ হয়েছে, যাকাতও হিজরতের পরে ফরজ হয়েছে, ঈদুল ফিতরও এবং হজ ইত্যাদি অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে ওগুলো পরবর্তীতে ফরজ করা হয়েছে। দ্বিতীয় হিজরি, হিজরতের দ্বিতীয় বছরে রমজানের রোজা ফরজ করা হয়। ওই বছরে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল 17 রমজানে। ওই বছরই ঈদুল ফিতর প্রথম উদযাপিত হয়েছে। সুবহানাল্লাহ। এটা কিভাবে? আনাস রাদিয়াল্লাহু আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان؟ قالوا كنا نلعب فيهما في الجاهلية. قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে দেখতে পেলেন মদিনার মানুষেরা বড় দুটি দিনে নাইরুজ আর মেহের জান দুটি বড় দুটি দিনে শরতের এবং গ্রীষ্মের যে দুটি মৌসুম আছে, এই যে মৌসুমের শুরুতে সবাই আনন্দ ফুর্তি করে, খেলাধুলা করে, বিভিন্ন ভোজন আয়োজন করে, অনেক আনন্দ উৎসব করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, মা হাযা আল-ইয়াওমানি, আজ কিসের দিন তোমরা যে আনন্দ উৎসব করতেছে, কিসের দিন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুননা নালাবু ফীমা ফিল জাহিলিয়াতি, আমরা জাহিলিয়াতের যুগ পূর্ব থেকে আমাদের বাপ-দাদাদের থেকে আমরা এই দিবস পেয়েছি। তারা এই দিবসে সকল আনন্দ উৎসব করে, খেলাধুলা করে, বিভিন্ন আয়োজন করে থাকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে আরো উত্তম দুই দিন তোমাদেরকে দান করেছেন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। সুবহানাল্লাহ। ওই দুই দিনে তারা আনন্দ করতো, ওরা ইবাদত ছিল না, শুধু খেলাধুলা আর ভোজন ছিল। আর আল্লাহ তাআলা আমাদেরকে এমন দুই দিন দিলেন, যে দিনের রাত আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে মর্যাদাপূর্ণ দুইটি রাত। তিনটি রাত আল্লাহ তাআলার নিকটে অনেক মর্যাদা বেশি, ঈদুল ফিতর রাত, ঈদুল আযহার রাত, আরাফার দিনের রাত, আরাফার রাত, আরেক হাদিসের ভিতরে আছে জুমার রাত এবং শবে বরাত। এগুলো হলো মর্যাদাপূর্ণ রাত, তার ভিতরে ঈদুল ফিতর রাত চলে গেল। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বোঝা গেলেন যে আনন্দ উৎসব করা এটা সব ধর্মে যেমন আছে, ইসলাম ধর্মেও তেমন আছে। ইসলাম ধর্ম মানে যে খালি দরবেশগিরি আর তসবিহ সারাদিন খালি ইল্লাল্লাহ জিকির করা আর শুধু নামাজ কালাম করা, এটা না। এখানে আনন্দ উৎসব বিষয় আছে, হাসি রসিকতাও ইসলামের ভিতরে আছে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজুজ এক মহিলা আসলো। আচ্ছা, তাহলে ঘটনা বলে আমি আমাদের কথা বলে দিই। আজকে আলহামদুলিল্লাহ এই যে আমাদের বেশি আনন্দ তাদের যারা রোজা রাখছেন তাদের, কারণ এক মাস না খেয়ে আছেন, আজ থেকে খাওয়া আরম্ভ। আর বাদ বাকি অন্যদের আনন্দ আছে, এটা দেখা দেখি আনন্দ। কি আনন্দ? দেখা দেখি আনন্দ। থাকি মরল বাড়ি, মরেছে মরলের মা, থাকি মরল বাড়ি, মরেছে মরলের মা, যদি মরলের সাথে না কাটি জায়গা দিবে না। এমন মরলের বাড়িতে থাকি, মরলের মা মরছে, সে তো কাঁদবে, এখন তো তুমি কাঁদবে কেন? মরল যদি দেখে আমি না কাঁদি, তাহলে মরল আমাকে জায়গা দিবে না। এমনই এই আনন্দ তো হলো রোজাদারদের জন্য, রোজা ভাঙ্গার উৎসব। যারা রোজা রাখেন না তাদের এটা উৎসব না, দেখা দিবি জায়গা দিবে না মাথার ভিতরে, তাছাড়া জায়গা দিবে না। এমনই হবে। যাক, আল্লাহ তাআলা হেদায়েত করুক, তাদেরকে বুঝদার করুক, বলে আমিন। সামনে থেকে সুস্থতার সাথে রোজা পালন করতে পারি, মন মস্ত তৈরি করে দিই, বলে আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজানের রোজা ঠিকমতো পালন করলো, পরবর্তী 6টি রোজা পালন করলো। কয়টি রোজা? 6টি। কারণ ইসলামের যে আমলগুলো আছে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেক আমলে 10 গুণ বৃদ্ধি, এক নেক আমলে 10 গুণ। তাহলে 30 দিন রোজা, 29টা করলে 30টা সওয়াব, 30 আর 6 36 দিয়ে গুণ দিলে 360 দিন হয়ে যায়। একে 10, 360 দিন। বান্দার একটা দিনও যেন রোজাহীন না থাকে। আপনি সারা বছর খাবেন, কিন্তু আপনার আমলনামায় সারা বছর রোজা রাখা সওয়াব হবে। রমজানের পুরা 30 রোজা রাখলে আর শাওয়ালের 6 রোজা রাখলে, এর আগামীকাল থেকে যে কোনো পুরা মাসের ভিতরে 6 রোজা রাখলেই হবে। আমরা ইনশাআল্লাহ তাআলা রাখবো। বিশেষ করে যারা রোজা রাখছে এই মাসে, তারা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আপনার আমলনামায়, আমার আমলনামায় পুরা বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। ফিতর আদায় করে ঈদগাহে আসা, ফিতর আদায় করে না আসলে কিন্তু ঈদুল ফিতর ফিতর আদায় করে আসতে হয়, এটা নিয়ম। আমাদের মাঝার মধ্যে যদিও কেউ করে আদায় করে হয়, কিন্তু আসলে নিয়ম বহির্ভূত কাজ হয়ে যায়। কবর জিয়ারত করা, আমরা তো ঈদ আনন্দে অনেক ব্যস্ত আছি, সবাই করা করবা গোস্ত পায়েস নিয়ে ব্যস্ত। আমাদের যে কবরবাসীরা, যাদের বাবা মা ছেলে মেয়ে ভাই বোন অন্ধকার কবরে চলে গেছে, তাদেরকে আমরা ভুলবো না। তারা বেঁচে থাকে আমাদের সাথে এখানে আনন্দ করার জন্য, ইবাদত করার জন্য আসতো না বলেন? অবশ্যই আসতো। তারা চলে গেছে বিদায় হয়ে, আমরা কি চলে যাবো, আপনারা চলে যাবেন সকলে, তাদেরকে আমরা ভুলবো না। তবে কবর জিয়ারত ঈদের দিন করা কিন্তু সুন্নাত না। প্রতি সারা বছর যে সব ঈদের দিন করলে সেই সব এক্সট্রা কোনো সওয়াব নাই।
এটাই বললাম যে সারা বছর আপনি করবেন, যেদিনই যাবে এদিক দিয়ে সেদিনই কবর জিয়ারত করবেন ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে জুমার কথা হাদিসের ভিতরে পাওয়া যায়। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কবরবাসীদের জন্য দোয়া করার। আর প্রতি বছর যেহেতু এই ইয়েটা আসে না, আমাদের ঈদুল ফিতর ঈদুল আজহা হলো বছরে একটা ঈদুল ফিতর, একটি ঈদুল আজহা। নামাজের ভিতরে অনেক সময় পেঁচ লেগে যায় জানাজার নামাজের সাথে। জানাজার নামাজে হলো 4 তাকবীর, আর এখানে হলো 6 তাকবীর। কয় তাকবীর এখানে? 6 তাকবীর। দেখেন একটা কথা বলি, আমাদের দেশে আপনার দেখবেন চাঁদপুরে প্রায় অর্ধশত মানে 50টা গ্রামের উপরে ঈদের নামাজ পড়েছে। দেখা দেখবে অনেক জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ পড়ে। সম্পূর্ণ শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কাজ এটা। কারণ যার মাথার ভিতরে ভৌগোলিক জ্ঞান আছে সেই বুঝবে এটা কেমনে সম্ভব। আমাদের দেশে এখন যতটা বাজে আমেরিকাটা উল্টা রাত এতটা বাজে। আর একদিনে কেমনে সারা পৃথিবীর মানুষ রোজা রাখবে, আর ইফতার করবে কেমনে, আর ঈদুল ফিতর কেমনে করবে বলে? সৌদি আরব আমাদের থেকে 28 ঘন্টা আগে আছে, তাহলে তারা একদিন আগে করে। আমরা 28 ঘন্টা পিছনে, 3 ঘন্টা না 28 ঘন্টা এভাবে ঘুরে ঘুরে আসে। আমরা শেষের দিকে ওরাই দিকে এদিক থেকে মনে হয় 3 ঘন্টা, আর ওদিকে ঘুরে আসলে 28 ঘন্টা। 28 ঘন্টা আগে হলে তো তারা 24 ঘন্টা আগে আমাদের ইফতার করবে, সাহারি খাবে, পাশাপাশি ঈদুল ফিতর আদায় করবে। তাদের সেটা আমাদের দিন হয় না। টাইম কত একটু বলেন তো, টাইম কত? 54 যে সময় কম, আমরা একবারে সঠিক সময় আরম্ভ করবো ইনশাআল্লাহ তাআলা। জি একটা তাকবীর দিই। যে তাকবীর দেন, যে